দাও ঝাড়ু। তোমার নাতি কি কয় শুনছো? হ্যাঁ, দাও আমাকে। ঝাড় দিব না আমি, ঝাড় দিব না, ওই ঝাড় দিব না। আজকে ওই যে সকাল 6:30, এখন থেকে আমার ব্লগটা শুরু করলাম। আর এই কদিন ধরে খুব পরিমাণে বৃষ্টি হচ্ছে সকাল আর রাত্রে। খুব বৃষ্টি হওয়ার কারণে তো কিছু কিছু জামা কাপড় শুকাচ্ছে আর কিছু কিছু রয়েই যাচ্ছে। তো যাই হোক, সকাল সকাল আজকের ব্লগটা শুরু করলাম বাবুকে দিয়ে। তো বাবু তো ঘুম থেকে উঠে আমি বললাম যে বাসি ঘরগুলো ঝাড় দিব। ও তো কিছুতেই ঝাড়ু তো দিচ্ছেই না, তো ঝাড়ু নিয়ে দুষ্টুমি করছে। তো ভাবলাম আমি এই ফাঁকে যে জামা কাপড়গুলো ভিজা আছে সেগুলো কিন্তু মেলে দেওয়া যাক। তার জন্যই আগে জামা কাপড়গুলো মেলে দিলাম। আর আজকে জানো তো ওই সকাল সকালই রৌদ্র উঠে পড়েছে। সকাল সকাল রৌদ্র দেখে মনটাও একটু ভালো হয়েছে। জানো তো এই কদিন ধরে বৃষ্টির জন্য একদমই ভালো লাগছিল না। আর জানো তো সামনেই পুজো, আর এই পুজোর সময় তো তোমরা তো সবাই জানো যে আমি কি কাজ করি, পার্লারের কাজ করি। তো পার্লারে তো প্রচুর পরিমাণে কাজের চাপ, তার জন্য ঠিকঠাক করে ব্লগ দিতে না পারলেও চেষ্টা করব প্রতিদিন ওই 5-10 মিনিট হলেও তোমাদের সাথে ভিডিও শেয়ার করার। তো যাই হোক, এই যে তোমাদের সাথে কথা বলতে বলতে নিজের পরিচয়টাই তো দেওয়া হয়নি। নতুন বন্ধুদের জন্য আমার এই পরিচয়টা তো দেওয়ার দরকার। তোমরা তো সবাই চিনো, আর যারা আমাকে চিনো না তো তাদের জন্য হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল। আমি মামুনি তোমাদের সাথে আরেকটু নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। আই হোপ তোমরা অনেক ভালো আছো এবং সুস্থ আছো। আর যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো খুবই ভালো আছো। আর পুজোর কেনাকাটা তো অবশ্যই শুরু করে দিয়েছো। তো অবশ্যই কমেন্টে জানিও কে পূজাতে কি কেনাকাটা করলে। আমি এখনও পুজোর কেনাকাটা সেরকমভাবে শুরু করিনি। ও দুটো কুর্তি সেট নিয়েছি, সেটা তো তোমাদের সাথে আগেই শেয়ার করলাম। আর ছেলেদের জন্য এখনও আমি কিছু কেনাকাটা করিনি। ওর ঠাকুরদা কেনাকাটা করে দিয়েছে। যেহেতু আমাদের বাড়ির সবার জন্য এবার শ্বশুর সবার জন্য ড্রেস দেওয়ার আর কি পরিকল্পনা করেছে, আর কি সবাইকে দিয়েই দিয়েছে অলরেডি। আর আমার টাকাটা আমাকে দিয়ে রেখেছে, কখন আমি কিনে আনবো সেটা আমার নিজের পছন্দ মতো কিনে নেওয়ার জন্য বলেছে। যেহেতু আমি অন্যরকম সবসময় পড়ার চেষ্টা করি, তার জন্য মানে শাশুড়ি মা আনতে চায়নি, বলেছে যে তুমি নিজের মতো করে তুমি নিয়ে এসো। তো 2000 টাকা এবার আমার শ্বশুরমশাই দিয়েছে। তো যাই হোক, সবার জন্য এবার শ্বশুরমশাই সবার পূজাতে ড্রেস দিল আর কি। যেহেতু ওনার বয়স হয়েছে, এখন ইনকাম করতে পারছে, তারপর করতে নাও পারে। তো সবারই একটা আশা থাকে সবাইকে, বাড়ির সবাইকে কেনাকাটা করে দিবে। তো সেই সামর্থ্য অনুযায়ী এবার সবার জন্য একদম বড় ছেলে, ছোট ছেলে, শাশুড়ি, বউ, ছোট বউ, বড় বউ, 2 নাতি, তো সবার জন্য একদম কেনাকাটা মানে দিল আর কি, কেনার টাকা দিল। টাকা দেয় নেই, মানে আমাকে টাকা দিয়েছে, বাকি সবার জন্য ড্রেস নিয়ে আসছে। আমি তোমাদের সাথে পরের ভিডিওতে শেয়ার করব। আর অন্যান্য আমাদের কেনাকাটা বাকি রয়ে গেছে, সবগুলো যখন একসাথে হবে তখন তোমাদের সাথে শেয়ার করব সবগুলো ড্রেস। আর এখন দেখো প্রায় ওই যে 7:30টার মতো বাজে, বাবুর সাথে দুষ্টুমি করতে করতে তো এই দিকে সকাল মর্নিং কাজ যেটা আমার থাকে। আর এখন তো খুবই তাড়াহুড়ো করতে হচ্ছে, যেহেতু পার্লার তো একদম তাড়াতাড়ি যেতে হচ্ছে। তো যাই হোক, জানো তো নিজেরা সাজলে তো আর কিছু হবে না, তাই না? তো ঘরের জন্য কিছু কিছু জিনিস কিন্তু সাজানোর জন্য কেনার দরকার, তাই না? তো কিছু জিনিস আমি কিনেছি, তো সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো চলো ভিডিওটা স্কিপ না করে দেখো, অবশ্যই ভালো লাগবে। ওই সমস্ত কাজবাজ শেষ করে তো চলে আসলাম
পার্লারে। তো তোমরা তো জানো এত কাজের ফাঁকে যে কতটা এখন আমার চাপ, তার মধ্যে দুটো বাচ্চা, তার মধ্যে সংসারের নানান কাজ আমার থাকে। সম্পূর্ণত সবটা মানে ক্যামেরা বন্দি, মানে কি ক্যামেরা নিয়ে ছুটলে কি বলো তো, যেহেতু আমি একা একা শ্যুট করি তার জন্য কিন্তু আমার মানে ক্যামেরা নিয়ে দৌড়াতে মানে অনেকটা কাজে লেট হয়ে যায়। আর তোমরা সবাই জানো যারা ব্লগ শ্যুট করে তারা কতটা মানে পেহারা করতে হয়, এদিকে অ্যাঙ্গেল চেঞ্জ করতে হয়, এদিকে সে মানে অন করতে হয়, অফ করতে হয়, কত কিছু করতে হয়। ওই টাইমটায় অনেকটাই লস হয়ে যায়, মানে সময়টা চলে যায়, আমার কত কাজ থাকে। তো যাই হোক পার্লারে চলে আসলাম। পার্লারে আসার পর সন্ধ্যার দিকে আর কি, তো সন্ধ্যার দিকে দুটো পার্সেল নিয়ে আসলো আর কি। যেহেতু ঘর নিজেরা তো সাজবো ঠিক আছে, কিন্তু ঘরকেও তো সাজাতে হয়, তাই না? তাই এই যে ছোট্ট দুটো জিনিস আমি অর্ডার করেছি, তো তোমাদেরকে দেখাচ্ছি। এটা একটা কাপ আর কি রাখার স্ট্যান্ড, আর একটা ওই মশলা রাখার কৌটা, ওটা একটা স্ট্যান্ড। তো যাই হোক এই যে আমি এখন সবটা আনবক্সিং করছি, আর কেমন লাগছে অবশ্যই জানিও। আর যখন বাড়িতে নিয়ে ডেকোরেশন করব তখন তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আজকের ব্লগটা তো বেশি বড় করলাম না, আজকে বারটা হলো শুক্রবার, আর এই শুক্রবার আর ব্লগটা যাবে শনিবারে। তো যাই হোক এইটা নিয়েছি আমি ডাইনিং সেটের মানে ডাইনিংয়ের উপরে রাখার জন্য, ওই কিছু ড্রাই ফ্রুট বা নুন এইসব রাখার জন্য বেস্ট ভালো হবে না এই জিনিসটা। তোমরা অবশ্যই জানিও কোথায় কি রাখলে ভালো লাগবে, অবশ্যই জানিও কমেন্টে। আর এই যে কাপের স্ট্যান্ডটা দেখতে পাচ্ছো, আমার ছেলে কিন্তু অনেক কাপ সেদিনও দুটো ভেঙে দিয়েছে, তার জন্য আমি স্ল্যাবের উপরে এই নিয়েছি, তার জন্য যে উপরে কাপগুলো রাখলে ভাঙতে পারবে না। তো চলো, আমার কাজের জন্য তো ব্লগ কন্টিনিউ করতে পারিনি, তো আজকের জন্য এইখানেই। তো টাটা, ভালো থেকো, সুস্থ থেকো।